নাই, এর কি আত্মীয় স্বজন কেউ নাই? মেয়েরা আমাকে প্রচন্ড পরিমাণে লাইক করে বিকজ আমি খুবই রোমান্টিক। এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন ব্যাখ্যায় যে ইজ ইট হালাল অর হারাম, এই তো রিসেন্টলি এক আপু আমার অফিসিয়াল ফেসবুক পেজে একটা মেসেজ ড্রপ করেছে। আমার পিএস আমাকে সেই মেসেজটা দেখালো। সেখানে সে লিখেছে, হুজুর আই লাইক ইউ সো মাচ, আপনার কথা বলার স্টাইল, কোরআন সুন্নাহর আলোকে আপনি যে সলিউশনগুলো প্রোভাইড করেন সেগুলো আমার খুবই ভালো লাগে, আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, হুজুর প্রেম করা জায়েজ আছে কিনা? খুবই চমৎকার এবং রিলেভেন্ট একটা প্রশ্ন সে করেছে। তো আমি প্রথমে বলবো যে প্রেম করা অনেকে হারাম মনে করে, কিন্তু আসলে কিন্তু প্রেম করা হারাম না, বরং প্রেম করা জায়েজ, বরং মাঝে মাঝে প্রেম করা ফরজ। আসসালামু আলাইকুম। তো ড্রপ উজিডে নিয়া কিতা কইন আলিয়ান সৌমার হুজুরে দুই হুজুরে কিতা কইন শুনিয়া যাইবা। এত নিরজ্জ এত বেয়া হুজুর আর দুনিয়াত নাই। তার ড্রপ উজির লইয়া এত মানুষের ট্রোল হড্ডায়ের বাদেও হে ইকান কয় ড্রপ তার ছাড়ায় না, খালি ড্রপ করতো। আপনার তো তকি কুলিয়ে এখন সিনেমা ড্রপ করে, হে টাইম পায় এখন ওই সিনেমা দেখার, এই মাগির ফুদের টাইম খানো পায় সিনেমা দেখার। হে সিনেমার খবর রাখে, শাহরুখ খানের খবর রাখে, শাকিব খানের খবর রাখে, নুরা ফাতির খবর রাখে, ক্যাটরিনা কাইফের খবর রাখে। এও তো হলিউড বলিতে খবর পায় এখন আর রাখে কিলা এগু? হ্যাঁ এগু কিতা এগু মূল্য না অন্য কিছু? তো আপনারা তো ইয়ে বক্তার ওয়াজ শুনবা, আমি লাগাইমু আর পয়লা আপনার হুজুরের ওয়াজটা শুনবো। কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। আমি এই ছেলেটাকে যেই মেসেজ ড্রপ বলেন, আপনিও চিনেন আমরাও চিনি, একে আলেমই মনে করি না। কোথায় থাকে? এর কি বাপ মা নাই? এর কি আত্মীয় স্বজন কেউ নাই? এর কি ওস্তাদ কেউ নাই? কোন এলাকায় সে থাকে? তাকে হয় শাসন করেন অথবা তাকে নিয়ে গিয়ে আইনের হাতে তুলে দেন, পুলিশের হাতে তুলে দেন। আল্লাহর নামে হলফ করে বলছি, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কোটা তাকে হয়তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন। সম্প্রতি একজন হুজুর, তিনি প্রায় প্রেম নিয়ে কথা বলেন, মেসেজ ড্রপ নিয়ে কথা বলেন, তারপরে খেলা নিয়ে কথা বলেন, সিনেমার গল্প করেন। এই ধরনের স্কলারের থেকে দিন শেখা যাবে কিনা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে আমি সাধারণত কারো নাম নিয়ে কোনো কথা বলতে চাই না, যদিও তিনি নাম উল্লেখ করেছিলেন। আমি তার নামটা উচ্চারণ করে তাকে আরো ভাইরাল করতে চাই না। আলেমদের কাজটা কি? আলেমদের কাজ হচ্ছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস, তাই না? নবীরা যে কাজ করেছে আলেমরা সেই কাজটা জাতির সামনে, মানুষের সামনে স্বচ্ছভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে তুলে ধরবে। এটা হচ্ছে বাস্তব কথা। এখন বর্তমানে এই সোশ্যাল মাধ্যম বা এই যুগে ফেসবুক, ইন্টারনেটে যারা আপনারা সম্পৃক্ত আছেন, আপনারা দেখেছেন যে আলহামদুলিল্লাহ এদেশে অনেক ইসলামিক স্কলার যাদের আলোচনার মাধ্যমে অনেকে অমুসলিম থেকে মুসলিম হয়েছে, অনেকে বেনামাজি থেকে নামাজি হয়েছে, অনেকে মুখলিস দায়ী হয়েছে, অনেকে তাকওয়াবান হয়েছে। আর কিছু কিছু মানুষকে ইদানিং দেখা যাচ্ছে যারা প্রেমের আলাপ ছাড়া কোনো আলাপ নাই, তারপরে মনে করেন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের কথা, তারপরে মনে করেন সিনেমার গল্প করা, তারপরে ফুটবলের গল্প করা, এই ধরনের অনেক বিষয়গুলো তারা বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে দর্শকদের সামনে, মানুষের সামনে, জাতির সামনে পেশ করছে। আল্লাহর নামে হলফ করে বলছে, আমি 3 বার বলতেছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আজকে উমরের জামানা যদি থাকতো তাহলে হয়তোবা যে অপরাধী এইভাবে ইসলামকে কোটা করছে, হাসির পাত্র বানাচ্ছে, তাকে হয়তোবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া শাসনের মুখোমুখি করে হয় জেলখানায় পুরে দিতেন অথবা তাকে কতল করে ফেলতেন। এরকম যারা ইসলামকে তামাশার পাত্র বানায়, যারা এই কথাগুলো বলতেছে, কখনো ব্রাজিলের কথা বলতেছে, আলিয়া সাম উসামা হুজুরিয়া কিতা কইন ও ড্রপ হুজুরডে লইয়া বেয়া হুজুরডে লইয়া আলিয়া সাম উসামা হুজুরিয়া কিতা আপনারা শুনলকা আলিয়া মোহসেনার ক্লিপটা নিয়ে যুবকদেরকে নিয়ে তার জিন্দগি শেষ। কিভাবে মেসেজ ড্রপ করতে হবে, কিভাবে কোথায় গিয়ে কি করতে হবে, সারা জীবনের বয়ানের সাবজেক্টই হলো এটা। মানে হইলো যুবক যুবতীরা টার্গেট করা। বলবেন কি হবে? বাংলাদেশে যুব সম্প্রদায়ের মাহফিল হয় না, একটা দুইটা না হাজার হাজার। যদি খালি যুবক যুবতী নিয়ে বয়ান দেওয়া যায় আর প্রেমের বিষয়, যৌনতার বিষয়, এগুলো নিয়ে সবার ভেতরে একটু কারেন্ট থাকে, কম থাকার বেশি থাক, এই কারেন্ট দিয়ে যদি একটু আগুন লাগাই দেওয়া যায়, যুবকরা একটু টাইকা নিবে, মাহফিল একটু বরণ টরণ করবে, কারণ জানে এলেমের যে অবস্থা, কোনো মাদ্রাসায় বয়ান দেওয়া দূরের কথা, ভলান্টিয়ারও নেবে। তো এখন মাদ্রাসায় নিবে না, মসজিদে হুজুররা নিবে না, তো এখন করবেটা কি? ঠান্ডা তো
হিসাবে এখন সারা জীবন পরে থাকে এগুলো দেখে। তো এখন এমনও আছে হুজুর মানুষ চেহারায় মেকআপ করে, আপনাদের বিবারিয়াতে আছে, আমি নাম বলবো না, আগুন লাগানোর দরকার নাই,